দেখো বন্ধুরা, আমি এত সুন্দর করে পোয়া পিঠেটা আমি কিভাবে কি দিয়ে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, আর একদম সহজভাবে। তো চলো দেখে নেওয়া যাক যে আমি এটা কিভাবে রেডি করলাম। তো যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। একদম পারফেক্ট এরকম নরম তুলতুলে, দেখো এইরকম একদম দেখেছো। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরাও বাড়িতে একদম কম খরচায় করে খেতে পারবে। চলো দেখে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো কি রেসিপি? এই দেখো, আমি এখানে সুজি ভিজিয়ে রেখেছিলাম। তো সুজিটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছি, আর আজকে দেখো আমি সুজিটা পুরো দেখো ছানার মতো হয়ে গেছে। তো এই সুজিটার মধ্যে আমি দিয়ে দেব চিনি। দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি। এই দেখো আমি চিনি দিয়ে দিলাম। তোমরা যতটা মিষ্টি খাবে সেই পরিমাণে তোমরাও চিনিটা দেবে। তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু নুন। এই নুনটা না দিলে পরে কিন্তু মিষ্টির টেস্টটা আসে না। এবার দিয়ে দেবো আমি এখানে ময়দা। এই দেখো ময়দা, এই ময়দা দিয়ে আমি এবার মেখে নেব। ঠিক আছে, আমি এখানে ময়দা দিয়েছি, তোমরা যদি পারো তাহলে অবশ্যই চালের গুঁড়ো দিও। আমি এটা এখন ভালো করে মেখে নেব। তো চলো মেখে নিই। তো দেখো বন্ধুরা, এই রকম হয়েছে এটা। যেহেতু আমি এখনও জল ব্যবহার করিনি, ওই সুজিটা যে জলে ভিজিয়েছিলাম তার মধ্যেই আমি চিনি দিয়েছি আর ময়দা দিয়েছি। এবার আমি আস্তে আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ব্যাটারটা আর একটু পাতলা করব। তো চলো পাতলা করে নিই একটু। তো দেখো বন্ধুরা, এরকম পাতলা হয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। চলো আধা ঘন্টা পরে ফিরে আসছি। তো ঢাকাটা দেখো খুলে নিলাম, দেখো এরকম হয়েছে। এবার এটাকে আমি আর একটু ভালো করে ফাটিয়ে নেব। তো চলো আর একটু ফাটিয়ে নিই। দেখো বেশ করে ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম করে নেব। দেখো বাটারটা ঠিক আমি এই পরিমাণে ইয়ে করেছি, নিয়েছি, এরকম মোটা করেছি। তো এবার আমি ভেজে নেব। দেখো দেখেছ কত সুন্দর ইয়ে হয়ে গেছে, ফুলে উঠেছে দেখো একদম। আমি আস্তে আস্তে এটা ভেজে নেব। দেখো বন্ধুরা, বেশ কিন্তু ফুলে উঠেছে আর বেশ ফুটো ফুটো হয়েছে। তো বেশ ভালো হয়েছে। এবার আমি তেলগুলো সেঁকে সেঁকে তুলে নেব। তো এরকম করে আমি একে একে সবগুলো ভেজে নেব। এতগুলো এই যে করছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ব্যথা কমেছে বাবা, একটু ব্যথা কমেছে। হ্যাঁ, আমার বাবু তো ভীষণ খুশি। আরও আগে বানানো দরকার ছিল, কিন্তু আমার একটু শরীরটা খারাপ তাই পারিনি। তো দেখো আমি এইভাবেই আস্তে আস্তে বানিয়ে নেব। এইগুলো আস্তে আস্তে দেখো, জালটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে।
একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে। দেখো, তো চলো এইভাবেই ভেজে নিই প্রত্যেকটা। এরপরে আমি 2-3টে করে দেবো। কি বাবা তাতে করো কেন? তো দেখো প্রতিটাই কিন্তু ফুলছে, আর বাবু দেখো বসে খাচ্ছে। দেখো এই দিকে তাকাও, বন্ধুদের দেখাও। এই দেখো, দেখেছ? ওরে বাবা, তাকাও বাবা, কেমন খেতে হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। সবাই কি করবে বন্ধুরা? লাইক আর সাবস্ক্রাইব। ও, তো বন্ধুরা শুনলে তোমরা একটু, যারা নতুন আছো লাইক মানে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধু তো লাইক দিয়ে দিও। তো চলো আমি সব ভেজে নিই। দেখো বন্ধুরা, একটু এইভাবে তেলগুলো যদি ছিটিয়ে দাও উপরে, তাহলে প্রতিটাই কিন্তু সমানভাবে ফুলে উঠবে। দেখো, দেখেছ? এটাও কিন্তু ফুলে উঠলো। হ্যাঁ দেখো, দেখেছ? দেখো একটু তেল ছিটিয়ে দেওয়ার কারণে কত সুন্দর ফুলে গেল। তো এরকমই তোমরা যদি নরম তুলতুলে আর এরকম ফুলকো ফুলকো খেতে চাও, তাহলে পুরো ভিডিওটা দেখো যে আমি কিভাবে তৈরি করলাম। একদম খাটনি নয়, কষ্ট নেই, একদম সিম্পলভাবে এত সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠে। তো বন্ধুরা দেখো আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। তো চলো এবার কিভাবে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এই দেখো, ভাঙলে পরে পুরো দেখো ভেতরে একদম দেখো পুরো ফাঁপা আর নরম তুলতুলে। দেখো এত সুন্দর সব ফুলেছে। আর খেতে কিন্তু অসাধারণই হয়েছে। দারুণ দারুণ হয়েছে। দেখো একদম নরম। আর বাবু তো কেমন আনন্দ করে খেলো দেখলাই তোমরা। একবার খাওয়া শুরু করলে মনে হয় যেন খেয়ে যাই। তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও। দেখেছো পুরো একদম নরম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।